আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককেই ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে কথা বলবো সালাম নিয়ে। সালাম মুসলিমদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য, যেই বাক্যর মাধ্যমে যেমন অভিবাদন জানানো হয়, অনুরূপভাবে দোয়াও করা হয়, ঠিক একইভাবে সওয়াবও হাসিল করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কত দামি একটি বাক্য সালাম। এই সালাম যে ব্যক্তি আগে প্রদান করে সে 90 নেকি পায়, আর যে পরে উত্তর দেয় সেই ব্যক্তি 10 নেকি পায়। এমনটাই আমরা শুনে এসেছি বা জেনে অভ্যস্ত, বলে অভ্যস্ত, প্রচারেও অভ্যস্ত রয়েছি, এবং আমরা এটাকে বলেও থাকি। বিশেষ করে আমাদেরকে ভুল দেওয়ার জন্য মানুষ বলে থাকে, হুজুর আপনি আগে সালাম দিলেন না, বা আপনারা আগে সালাম দেন, তার মানে হচ্ছে আপনি 90 নেকি পাইতে চান আর আমাদেরকে বেশি নেকি থেকে বঞ্চিত করতে চান। এরকম অনেকেই মজা করে বলে বা রহস্য করে বলে, যদি আগে সালাম দিয়ে ফেলি তাহলে। আবার যদি কখনো সে আগে সালাম দিয়ে ফেলে তো বলে আজকে আমি 90 নেকি অর্জন করছি, আপনাদের 10 নেকি দিচ্ছি। তার মানে সে অটোমেটিক্যালি এটা বুঝে ফেলেছে যে সালাম আগে দিলে পরে 90 নেকি, এবং যদি কেউ উত্তর দেয় সে 10 নেকি পায়। অথচ ইসলামের বিধান অনুযায়ী, কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী কোথাও এরকম কোনো হাদিস আছে কিনা বা এর কোনো প্রমাণ আছে কিনা, দলিল আছে কিনা আমার জানা নেই, আমাদের জানা নেই। কারণ কোথাও এরকম পাওয়া যায়নি যে যেই ব্যক্তি সালাম দিবে সে 90 নেকি পাবে, যে উত্তর দিবে সে 10 নেকি পাবে, এরকমটা কোথাও পাওয়া যায় নাই। বরং এরকম একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একদা এক সাহাবী এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10 নেকি। এরপরে আরেক ব্যক্তি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 20 নেকি। এরপরে আরেক ব্যক্তি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 30 নেকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাম হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি দোয়া যে যদি কোনো মুসলিম ভাই আপনার উপর রাগান্বিত হয়ে যায়, আপনার সাথে তার বিবাদ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, আপনার সাথে কথাবার্তা বলতে চাচ্ছে না, তো আপনি তার সাথে বিবাদ ভুলে গিয়ে তাকে যদি সালাম প্রদান করেন, তো ওই ব্যক্তি আপনার জন্য অটোমেটিক্যালি দোয়া করে দিচ্ছে। মানে তার থেকে আপনি জোর করে দোয়া নিয়ে নিচ্ছেন আপনার জন্য। ওই ব্যক্তি আপনার জন্য শান্তি কামনা করতেছে, আল্লাহর রহমত এবং বরকত কামনা করতেছে। তাই আমাদের উচিত, আমাদের প্রয়োজন, আমাদের দরকার, যেটা সহিহ হাদিসের মধ্যে রয়েছে, যে কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয় তাহলে সে 10 নেকি পাবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বলে সালাম দেয় তাহলে সে 20 নেকি পাবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরো বাক্য বলে সালাম দেয় তাহলে সে 30 নেকি পাবে। আমাদের ওই পূর্বে যে কথাটি বললাম 90 এবং 10 নেকি, এটা বর্জন করে, এটা বাদ দিয়ে উচিত হবে যে এই 30 নেকি, 20 নেকি এবং 10 নেকির এই হাদিসটিকে প্রচলন করা, কারণ এটি সহিহ হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে আমাদের জীবনের যে ভুল ত্রুটিগুলো রয়েছে, কথাবার্তায়, কাজে, কর্মে, আমলে, সবকিছু ভুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংশোধন করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুসারে জীবন যাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।